গত ৩১শে জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স টুইটার অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে পড়ে। হ্যাক হওয়ার পর ওই অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটি অত্যন্ত বিতর্কিত ও কুরুচিপূর্ণ পোস্ট করা হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করে। জামায়াতের পক্ষ থেকে দ্রুত জানানো হয় যে আমিরের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং ওই পোস্টটি ডক্টর শফিকুর রহমানের নয়। জামায়াতের একটি বিভাগ তদন্ত করে জানায়, বঙ্গভবনের একটি সরকারি ইমেল ঠিকানা থেকে ফিশিং লিঙ্ক পাঠিয়ে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। ওই অভিযোগের ভিত্তি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিভি তদন্ত শুরু করে। গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে মোহাম্মদ সরোয়ার আলম নামে একজনকে আটক করা হয়। আটক সরোয়ারে আলম বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ে সরকারি প্রোগ্রামার হিসেবে কর্মরত। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে সরকারি ইমেল ব্যবহার করে সাইবার হামলার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন ডিবি। তার কাছ থেকে হ্যাকিংয়ের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে এই ঘটনার পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা উস্কানি ছিল কিনা তা খতিয়ে দেখছে ডিবি। জামায়াতে ইসলামীর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।